ছাড়েন, না ছাড়েন আমাকে, ছাড়েন। তোর অপরাধ তুই ইলেকশনে লড়ছিস বলে। আমি ইলেকশনে লড়তে চাইছি তো আপনি কেন মারতে চাইছেন আমাকে? আমি ইলেকশনে লড়তেই পারি, কেন মারবেন আমাকে? তোকে মার্ডার না করলে যে আমি ইলেকশনে জিততে পারবো না। আজ তোকে আমি মার্ডার করব, আর সেই কেসের দায়িত্বে জেল খাটবে সোহেল। কারণটা কি জানিস? এই যে তার ডকুমেন্টস, এটা হচ্ছে সোহেলের ডকুমেন্টস। আমি তোকে মার্ডার করব, ওর ডকুমেন্টস এখানে আমি ফেলে দিয়ে যাবো, আর পুলিশ কালকে ওকে অ্যারেস্ট করবে। বস, আপনি যাকে খুঁজছিলেন ওই দেখুন সে আসছে, ডাকুন ওকে। এই যে সোহেল ভাই, একটু এইদিকে শোনো। বলেন শামীম ভাই, কেন ডাকলেন আমাকে? আমি শুনলাম তুমি নাকি এবার ভোটে দাঁড়াচ্ছ। হ্যাঁ ভাই, সবাই চাইছে আমি ভোটে দাঁড়াই, তাই আমি মন স্থির করে ফেলেছি এবার আমি ইলেকশনে লড়ছি। আমি বলছিলাম এবারে ইলেকশনটা তুমি লড়তে যেও না, কারণ এবারে ইলেকশনটা আমি স্বাধীনভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস করতে চাই। আমি চাই না যে আমার সঙ্গে কেউ প্রতিদ্বন্দ্বিতা করুক। কি বলো তোমরা? একদম ঠিক বলেছেন বস। শুনলে তো কি বলছে এরা? শুনলাম ভাই, আপনার কথাও শুনলাম, এদের কথাও শুনলাম, কিন্তু আপনি আমার একটা কথা কান খুলে শুনে রাখুন। এটা ভারতবর্ষ স্বাধীন দেশ, ভোটে দাঁড়ানো সবার সমান অধিকার আছে। তাই বেশি কথা না বাড়িয়ে আপনি লড়ুন আপনার ক্ষমতায়, আমি লড়বো আমার ক্ষমতায়। সোহেল, আওয়াজ নিচে, নইলে উপর থেকে 6 ইঞ্চি কমিয়ে দেব। এদের ঝামেলা ভিডিওগুলো এমএলএ সাহেবকে দেখাতেই হবে। সরি সরি, আই অ্যাম এক্সট্রিমলি সরি। সোহেল ভাই, আমরা বন্ধু হয়ে হাত মিলিয়ে একসঙ্গে এমএলএ রেবাজুলের বিরুদ্ধে লড়াই করি, কেমন লাগবে? অন্যায় কথা বলা ব্যক্তির সঙ্গে আমি কখনো হাত মেলাইনি, আর মেলাতেও চাই না, এটা আমার প্রতিজ্ঞা। এবার তুমি মারা যাবে। শামীম ভাই, একটা কথা মনে রাখবেন, কোনো ব্যক্তি যদি একবার মাথায় কাফন বেঁধে নেয় সে কখনো মৃত্যুকে ভয় পায় না। আর আমি হলাম সেই ব্যক্তি, কথাটা মাথায় রাখে যেন। আর আগামীকাল নমিনেশন ফাইল করছি, পারলে ঠেকিয়ে নেবেন। বসের মুখের উপর এত বড় কথা, দেখি তো। রিল্যাক্স বয়, রিল্যাক্স রিল্যাক্স, কুল কুল। শামীম ভাই, আপনার এই পোষা কুত্তাগুলোকে দুটো ছাগলের হাড় খাওয়াবেন, এদের শরীরে তো মাংসই নেই, লড়াই করবে কি করে? চলি, গুড বাই, দেখা হবে জায়গায়। এই, তোরা ছাগলে হাড় খেতে পারিস না? তোদের জন্য আজকে আমাকে অপমান হতে হলো। স্যার, হ্যাঁ বলো রকি। স্যার, এবার আপনার বিরুদ্ধে দুটো শক্তিশালী প্রার্থী লড়তে চলেছে। আমি জানি রকি, আমি জানি। 1 নম্বর শামীম, আর 2 নম্বর হচ্ছে সোহেল। ওই দুজনের কুণ্ডলী সম্বন্ধে আমার সব জানা আছে। এই দুজনের জন্য তো আজকে আমার আরামের ঘুম হারাম হয়ে গেছে, কারণ ওদের চরিত্রে কোনো দাগ নেই, আর আমার পুরো শরীরেই দাগ। আমি গরিব মানুষের ঘরের টাকার কমিশন খেয়েছি, জব্বরের টাকা খেয়েছি, রাস্তা তৈরির টাকাও খেয়েছি,
আর না জানি কত কি খেয়েছি। স্যার এসব কথা বলতে নেই, কারণ দেওয়ালেরও কান আছে। স্যার স্যার স্যার, আপনার জন্য একটা সুখবর আছে। সুখবর? মানে জুতোর খবর, চৈত্র সেল? না না স্যার, আমি ইংরেজিতে বলিনি, বাংলায় বলেছি। সুখবর মানে ভালো খবর। আচ্ছা, তো শোনাও, তোমার ভালো খবর কি আছে? স্যার, আপনি শুনতে চান না দেখতে চান? দুটোই। তাহলে শুনুন, সোহেল এবং শামীম ওদের দুজনের মধ্যে ভোটে দাঁড়ানো নিয়ে তুমুল ঝামেলা হয়েছে। একজন আরেকজনকে মারার হুমকি পর্যন্ত দিল। এলেন তার প্রমাণ। শামীমকে মার্ডার করে সোহেলকে ফাঁসাতে হবে। আর সোহেল কিন্তু সারা জীবন জেলে বসবে। আমার রাস্তা হবে আয়নার মতো পরিষ্কার। বাহ কেডি বাহ, খুব সুন্দর ভিডিও বানছে তো। আর এই ভিডিওটাই আমার ভাগ্য বদলাতে সাহায্য করবে। তোমার ভাগ্য তো ডিয়ার লটারির মতো, বাদলেই রাজা, না বাদলেই ফকির। এই দেখো, ভালো কথা মনে করে দিলে। ওই লটারি কমিশনটা কিন্তু আমরাও একটু পাই। এনিওয়ে কেডি, স্যার, আমি ভিডিও দেখে যা বুঝলাম তাতে তো সোহেল আজদার পুরো ডকুমেন্টস জেরক্স করবে। তা হয়তো করবে। পায়েল, কেডি, রকি, তোমরা তিনজন মিলে আজকেই সোহেলের বাড়ির আশেপাশে বাজ পাখির মতো নজরদারি করো। স্যার, ওর ডকুমেন্টসের জেরক্স আপনার কি কাজে লাগবে? রকি, সময় হলে ঠিক বুঝতে পারবে। এখন তোমরা নিজের নিজের কাজে লেগে যাও, আর সমস্ত জেরক্স সেন্টারগুলো কন্ট্যাক্ট করে নাও, যেন খালি হাতে ফিরে না আসো। ওকে স্যার, চলো চলো চলো। সোহেল, এবার আমি তোমাকে জেলের ঘানি জানাবো। আর শামীম, আমি তোমাকে ডাইনোসরের মতো পৃথিবীর বুক থেকে বিলুপ্ত করে দেব। ইট ইজ মাই চ্যালেঞ্জ। এই দুজনকে সরাতে পারলেই আমার রাস্তা অন বাই অন রোড, মানে ফাঁকা রাস্তা। সাদিয়া, হ্যাঁ বলো। তুমি আমাকে তাড়াতাড়ি দুটো খেতে দাও তো। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি খেতে দিচ্ছি। পার্টি অফিস থেকে আসতে তোমার এত দেরি হলো কেন? আর বলো না সাদিয়া, শামীম ভাইয়ের সঙ্গে খুব বড় ঝামেলা হয়ে গেল। কেন? কি নিয়ে স্বামীর সঙ্গে ঝামেলা?
শামীম ভাই আমাকে ভোটে দাঁড়াতে নিষেধ করছে, বলছে আমি ভোটে দাঁড়ালে ওনাকে আমাকে মেরে ফেলবে। কি শামীম ভাইয়ের এত বড় কথা? ঠিক আছে, তুমি থানায় গিয়ে একটা ডায়েরি করে এসো। ঠিক আছে, পরে দেখছি। তুমি আগে আমার ডকুমেন্টস গুলো দাও, আমি জেরক্স করে নিয়ে আসি, কালকে নমিনেশন ফাইল করব। ঠিক আছে, দিচ্ছি। কই ডকুমেন্টস গুলো তাড়াতাড়ি দাও। এই নাও। ঠিক আছে, আমি আসছি। ভাই জেরক্স করা হবে এখন? হ্যাঁ ভাই, হবে। এই নাও, এগুলো এক কপি করে জেরক্স করে দাও। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ বলুন। সরি। জেরক্স গুলো হয়েছে ভাই? হ্যাঁ ভাই, হয়ে গেছে। কত হয়েছে ভাই? আপনার 20 টাকা হয়েছে। ও চলে গেছে। ঠিক আছে, জেরক্সগুলি এবার আমাকে দাও। ঠিক আছে ভাই, দিচ্ছি। আর ভাই, কোনো অসুবিধা হবে না তো? আরে না না, কোনো অসুবিধা নেই। এই নাও তোমার 1000 টাকা বকশিস। হ্যালো, তোমরা কে কোথায় আছো? কাজ হয়ে গেছে। তোমরা সব মহাবুলের মিষ্টির দোকানের সামনে চলে এসো। ওকে? সাদিয়া, তুমি চলে আসলে? হ্যাঁ, এই ডকুমেন্টস গুলো রাখো, এখন আমি ঠিক সময় মতো চেয়ে নেব। ঠিক আছে। কে? আমি রকি স্যার। ঠিক আছে, ভিতরে এসো। আজকাল খুব ডিসিপ্লিন মেনটেন করে চলছো দেখছি। যাই হোক, যে কাজে পাঠিয়েছিলাম সে কাজটা হয়েছে কি? আমরা খালি হাতে আসিনি স্যার। এই নিন সোহেলের ডকুমেন্টসের জেরক্স কপি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার বলুন আমার টাকা কি করতে হবে? এবার তোমরা ওই শামীমের পিছনে লেগে যাও। শামীমের পেছনে? হ্যাঁ, শামীমের পিছনে।
কারণ আজকেই শামীমকে আমি শেষ করে দেব। শামীমের জীবন শেষ? হ্যাঁ, আমি শামীমের জীবন শেষ করব। কেন, তোমরা কি ভয় পেয়ে গেলে? না না, আমরা ভয় পাবো কেন? তাহলে বলো, শামীম এই সময় কোথায় কোথায় উঠা বসা করে? আমি যতটুকু জানি ঘাটের ধারে ওই চায়ের দোকানে বসে থাকে। তাহলে কানে কানে শুনো। কিন্তু 4টে ফোন যেন কনফারেন্সে অ্যাক্টিভ থাকে। তোমরা চলো, আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি। ঠিক আছে স্যার। জুই, শুনছো? হ্যাঁ বলো। বলছি যে একটু পরে শাকিলরা আসবে, ওদেরকে আসলে বসতে বলো, আমি বাজার থেকে আসছি। ঠিক আছে। ভাই একটা চা দিও তো। ভোটটা এবার আমাকে দিও, হ্যাঁ? তোমাদেরই ভালো কাজ করবো, অসুবিধা নেই, আমি ওই জন্যই আছি, সবারই পাশে থাকবো। যেটা বলছিলাম, ভোটটা দিও এবার। আশা করছি ভোটটা দিলে রাস্তাঘাট হবে। বাট অবশ্যই ডেঙ্গাপাড়া, তোমাকেও বলছি, তুমিও দেখবা। শালা এখনো আসছে না কেন? সেট। আরে অনেক দেরি হয়ে গেল তো, আমাকে বাড়ি যেতে হবে। ভাই টাকাটা নিয়ে যাও। ক টাকা হলো তোমার? 20 টাকা। 20 টাকা, এই নাও। আসছি। হ্যালো, বলো রকি। মাল চলে গেছে, রেডি হয়ে যান। ওকে ওকে ওকে, আমি রেডি। এখানে আবার কি পড়ে? আমি নই শালা, স্ত্রী। কি নেতা হওয়ার খুব শখ। নেতাও কি শালা। আপনারা? ছাড়েন আমাকে, ছাড়েন ছাড়েন, মারেন না, এই চল চল ছাড়েন চল, আমাকে, নেতাও শালাকে। ছাড়েন। তাড়াতাড়ি চল, চল চল। নিয়েছেন, কোথায় নিয়েছেন আমাকে? ছাড়েন, ছাড়েন, কি আপনারা? ছাড়েন, নিয়ে আয় শালাকে। ছাড়েন, কোথায় নিয়েছেন আমাকে? আমাকে ছাড়েন আপনারা। কে আপনারা? কে আমাকে কোন দিকে নিয়েছেন? এই, এদিকে ছাড়েন নিয়ে আয়। আমাকে। দাঁড়া এখানে। এই, ওর মুখটা খোল। কি ব্যাপার? আপনারা আমাকে ধরে আনলেন কেন? আমি কি দোষ করেছি? আমাকে ছাড়েন। আপনারা কেন আমাকে ধরলেন? আমাকে ছাড়েন, 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 না ছাড়েন আমাকে, ছাড়েন।
তোর অপরাধ তুই ইলেকশনে লড়ছিস বলে। আমি ইলেকশনে লড়তে চাইছি তো আপনি কেন মারতে চাইছেন আমাকে? আমি ইলেকশনে লড়তেই পারি, কেন মারবেন আমাকে? তোকে মার্ডার না করলে যে আমি ইলেকশনে জিততে পারবো না। আজ তোকে আমি মার্ডার করব, আর সেই কেসের দায়িত্বে জেল খাটবে সোহেল। কারণটা কি জানিস? এই যে তার ডকুমেন্টস, এটা হচ্ছে সোহেলের ডকুমেন্টস। আমি তোকে মার্ডার করব, ওর ডকুমেন্টস এখানে আমি ফেলে দিয়ে যাবো, আর পুলিশ কালকে ওকে অ্যারেস্ট করবে, আর জেলের খানিটা আনবে সোহেল, আর আমি না, ছাড়ো আমাকে। এই চলো এবার। হট সালা। আপনারা কেউ লাশের গায়ে হাত দেননি তো? না না, আমরা কেউ হাত আপনারা কেউ দিইনি। এনাকে চিনেন? হ্যাঁ স্যার, আমি এনাকে চিনি। আপনি এনার পরিচয়টা বলতে পারবেন? হ্যাঁ স্যার, এনাকে আমি চিনি। এর নাম শামীম শেখ, এর বাড়ি মধুপুরে। ও আই সি। কনস্টেবল, এখানে কোনো আশেপাশে প্রমাণপত্র পড়ে আছে কি চেক করো তো। সোহেল রানা মণ্ডল। সোহেল রানা মণ্ডল। সোহেল রানা মণ্ডলের কাগজ এখানে এলো কি করে? নিশ্চয় ডাল মে কুছ কালা হে। কনস্টেবল, লাস্টে তুলে থানা নিয়ে চলো তো, তারপরে সোহেলের বাড়িতেও যেতে হবে। সোহেল রানা কে আছে? সোহেল রানা, সোহেল রানা কে আছে? কি ব্যাপার স্যার, আপনারা আমার বাড়িতে চা খেতে এলেন নাকি? আমরা তোর বাড়িতে চা খেতে আসিনি, এসছি তোকে জেলের ভাত খাওয়াতে। স্যার, আমি আপনাদের কথা কিছুই বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলবেন প্লিজ। শুনেছো কনস্টেবল, এমন ভাব নিচ্ছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। বাজে কথা না বলে আসল কথা বলুন, কেন আমার বাড়িতে এসেছেন সেটা বলুন। বুঝতে পারছিস না নাকি না বুঝার ভান করছিস? তুই শামীমকে খুন করেছিস, ওই খুনের অপরাধে আমি তোকে গ্রেপ্তার করতে এসেছি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। কনস্টেবল, ওকে ধরে নিয়েছো। আপনারা দাঁড়ান। স্যার, আমার স্বামী যে শামীমকে খুন করেছে তার প্রমাণ কি আছে আপনাদের কাছে? প্রমাণ? প্রমাণ আছে, এই যে পেপারস। আপনার স্বামীর পেপারগুলো মৃত ব্যক্তির পাশে পড়েছিল, বাকি কথা আদালত বলবে। কনস্টেবল, নিয়ে এসো ওকে। চল চল। স্যার, আমি নির্দোষ, কেউ আমাকে জোর করে ফাঁসানোর চেষ্টা করছে স্যার। স্যার, আমি নির্দোষ স্যার।